সন্তান অসুস্থ হলে পুরো পৃথিবীটাকেই অসুস্থ মনে হয় বাবা মার কাছে। সন্তান যখন অসুস্থ হয় বাবা মায়ের দিন রাত দুইটাই অন্ধকার হয়ে থাকে। কিভাবে কি করলে সন্তান দ্রুত সুস্থ হয়ে যাবে সেই ভাবনায় বাবা মায়ে ব্যাকুল থাকে। সন্তানকে কিভাবে দ্রুত সুস্থ করে তুলবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার বড় ছেলেটার আজকে 3 দিন যাবৎ খুব জ্বর, তাই সেই স্কুলে যেতে পারে না। সকালে ঘুম থেকে উঠেই দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে, তাই সকালের নাস্তার জন্য পোলাও চালের খুদ দিয়ে বউয়া আর ভর্তা বেটে নেব। ইজানটা অসুস্থ থাকায় কোনো কিছুই ভালো লাগে না। সারাটা দিন ছেলেটা দৌড়াদৌড়ি চিল্লাপাল্লা করে খেলার মধ্যেই ব্যস্ত থাকে, আমার পুরো ঘরটা মাতিয়ে রাখে। আর এখন জ্বরের কারণে ছেলেটা আমার শুধু বিছানায় শুয়ে থাকে। ইজানের এইভাবে বিছানায় শুয়ে থাকা দেখে আমার একেবারেই ভালো লাগছে না। বাচ্চারা ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে চিল্লাপাল্লা করে খেলাধুলা করবে, এই দেখাই মায়েদের চোখের শান্তি। বাবা মা সবসময় চায় তার সন্তানরা সব সময় সুস্থ থাক, ভালো থাক, হাসি খুশিতে দিন পার করুক। ইজানের বাবাও খুব চিন্তিত, একটু পরপরই ফোন দিয়ে জিজ্ঞাসা করছে ছেলের অবস্থা, জ্বর কমছে কিনা, ওষুধ ঠিক মতো খাওয়াচ্ছে কিনা, ছেলে কিছু খেতে চাচ্ছে কিনা। তো ফোন দিয়ে এই সবই জিজ্ঞেস করছে বারবার। ইজানের বাবা ইজানের জন্য খুবই চিন্তা করছে, আর আমার থেকে বেশি চিন্তা ইজানের বাবাই করছে, কারণ ইজানের বাবা এখন কাছে নেই, ছেলেকে চাইলেই আর আদর যত্ন করতে পারছে না। সকালের নাস্তাটা বউ আর ভর্তা দিয়েই করে নিলাম, আর ইজানকেও একটু খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়েছি। ইজান ঘুমাচ্ছে আর আমি আদা রসুন কেটে নিচ্ছি। বাজার থেকে ওই দিন আদা রসুন কিনে এনেছিলাম। ওই আদা রসুন আমি এখন কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডারে ব্লেন্ড করে ডিপের মধ্যে রেখে দিব। আর এই যে তরকারি সবজি কাটার পরে যে ময়লাগুলো বের হয়, এইগুলো আমি একটা বালতিতে এইভাবে করে রেখে দেই। আর 6-7 দিন পরে এই পানিটাই আমি আমার ছাদ বাগানের গাছের গোড়ায় দিয়ে দিব জৈব সার হিসেবে। গাছের জন্য এটা খুবই ভালো কাজ করে। আদা রসুনগুলো আমি এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এই আদা রসুনগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এই যে দেখেন, সিংয়ের উপরে এখানে একটা কাপের মধ্যে আমি বিলাতি ধনিয়া পাতার গোড়া রেখে দিয়েছি। পানিতে রেখে দেওয়ার কারণে গোড়া থেকে নতুন পাতা গজাইছে। সময়ের জন্য এগুলো আমি ছাদে লাগাতে পারছি না, তো সময় করে ছাদে লাগিয়ে দিয়ে আসবো ধনিয়া পাতার গোড়াগুলোকে। বড় ছেলেটার জ্বর, আর এই দিক দিয়ে কুট্টুসটাও আমাকে অনেক বিরক্ত করছে। ভাই অসুস্থ, কুট্টুসটাও খেলার মানুষ পাচ্ছে না। সারাক্ষণই একসাথে দুই ভাই চিল্লাপাল্লা করে খেলাধুলা করে। ভাই শুয়ে আছে, সে এখন কার সাথে খেলবে, তাই বারবার আমার কাছে আসছে, আমাকে বিরক্ত করছে। আদা রসুনগুলো ফ্রিজে রেখে কুট্টুসটাকেও ঘুম পাড়িয়ে দিয়ে আমি মশলা বাটতে চলে আসছি। দুই ভাই ঘুমিয়ে আছে, তো তাড়াহুড়া করে রান্নাটা করে নেব। দুধটা ছেঁকে নিয়ে দুধটা জাল করে নিয়েছি। এরপর আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এক চুলায় আবার তরকারিটা বসিয়ে দিয়েছি। নিচে খাওয়ার জন্য একটু শুটকি রান্না করলাম, বাচ্চারা তো এগুলো খাবে না। রান্না বান্না শেষ করে ছেলেদের নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করেছি, আর এখন ইজানের গানের ক্লাসে যাচ্ছি। আজকে গানের ক্লাসে যাওয়ার কথাই ছিল না, ইজানের জ্বর ছিল, তাই ভাবছি যাব না। আর বিকেলে দেখলাম ইজানের জ্বর কমে গেছে। ইজানি বলল গানের ক্লাসে যাবে, তাই তাকে নিয়ে গানের ক্লাসে আসলাম। জ্বরের কারণে 3 দিন যাবৎ স্কুলে যেতে পারে না, ছেলেটা খাওয়া দাওয়া করতে পারে না ঠিক মতো, শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, সারাক্ষণ শুধু চুপচাপ বসে আর শুয়েই থাকে। তাই ভাবলাম গানের ক্লাসে নিয়ে যাই। ইজানও গানের ক্লাসে আসতে চাইলো, এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে, ওদের সাথে আইসা একটু কথাবার্তা বললে, খেলাধুলা করলে ভালো লাগতে পারে। ছেলেটা অসুস্থ, তাই আর তেমন কোনো ভিডিও বানাতে পারিনি। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।